বিশ্বের বিভিন্ন দেশ যখন বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও গ্যাসের ব্যবহার থেকে ধাপে ধাপে সরে আসার পরিকল্পনা করছে, তখন বাংলাদেশ শুধু নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা স্থির করেই বসে আছে। দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে ৯৮% বিদ্যুৎ ছিল জীবাশ্ম জ্বালানি দ্বারা উৎপন্ন। অন্যদিকে নবায়নযোগ্য শক্তি মাত্র ২%। রাজধানীতে শুরু হওয়া ৩ দিনের বাংলাদেশ এনার্জি কনফারেন্সে জোরেশোরে আলোচনা হয় নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি। বিডব্লিউজিডির এই আয়োজনে সিপিডির গবেষণা পরিচালক জানান, সরকারি প্রশাসন এখনও পরিবর্তনে অভ্যস্ত নয়। তাই আগামী দিনের জন্য বর্তমান সরকারের একটি নীতি কাঠামো রেখে যাওয়া জরুরি। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য শুনছি, কারো কাছ থেকেই কিন্তু প্রকৃতি, পরিবেশ, এই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সুস্পষ্ট কোনো মেসেজ আমরা কিন্তু পাইনি। আমাদের যেটি মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে নীতি নির্ধারকরা এবং প্রশাসনের যারা উচ্চ পদে রয়েছেন, তারা অনেক সময় জ্ঞানভিত্তিক নীতি প্রণয়নে উৎসাহী নন এবং তারা জ্ঞান সমৃদ্ধ বিষয় নিয়ে আলোচনা করতেও খুব বেশি আগ্রহী নন। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত আমলে দেশের জ্বালানি খাতে সংঘবদ্ধ অপরাধ হয়েছে, কিন্তু সেই অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব না। পাওয়ার সেক্টরে একটা অর্গানাইজড ক্রাইম আছে, সংঘবদ্ধ অপরাধ হয়েছে। যে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে যারা লাভবান হয়েছে, আনফর্চুনেটলি বলছি, আমরা তাদেরকে খুব একটা বেশি কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না, কারণ তাদের সাথে চুক্তি হয়ে গেছে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি হয়েছে, আদানির সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি থেকে ফিরে আসতে আমরা সবাই চাই। আমাদের সে অক্ষমতা নাই, আমাদের সে পেশেন্সও নাই, এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাওয়া এবং সেটি সম্ভব না। আমাদের তাদের কাছে জিম্মি থাকতে হবে, বাকি জীবন আমাদের দেশবাসীকে বইতে হবে। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের জ্বালানি খাতের উন্নয়নে বিভিন্ন বাধা তুলে ধরে বলেন, উন্নয়ন যেমন করতে হবে, তেমনি পরিবেশও বাঁচাতে হবে। বিভিন্ন জায়গায় শিল্পপতিরা, আমরা গ্যাস পাচ্ছি না, এখন মানুষ গ্যাস চায়, আপনি রিনিউয়েবল চান। এখন রিনিউয়েবলের পথে উত্তরণে আমাদের যেটুকুন সময় লাগবে সেটুকুন সময় আমাদেরকে দিতে হবে, সেটুকুন ইনভেস্টমেন্ট আমাদেরকে করতে হবে। এইটা সরকারের প্রাধিকার হিসাবেই সরকারকে নিয়ে করতে হবে, কিন্তু আমাদের টার্গেটটাই হতে হবে আমরা শতভাগ নবায়নযোগ্যতে যাব। সেটার একটা রোডম্যাপের বাংলা কি পথনকশা আমরা প্রস্তুত করি এবং আমরা সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করি, সকলের অংশগ্রহণ নিশ্চিত করি। তৃতীয়বারের মতো আয়োজিত এবারের এনার্জি কনফারেন্স দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে জড়িত বিভিন্ন অংশীজন উন্মুক্ত আলোচনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জ্বালানির সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাবেন। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।